ঠেলার নাম বাবাজি, এরকম একটা কথা আমরা শুনেছিলাম আমাদের মা কাকিমাদের মুখে, এবং সেই ঘটনাটাই কিন্তু আজকের বাজেট পেশ করার সময় নির্মলা সীতারামনের মুখে কথাগুলো শুনে আমাদের মনে হচ্ছিল। তার কারণ যে সরকারের অর্থমন্ত্রী টানা 8 বার এই নিয়ে বাজেট পেশ করলেন, তার মুখে এইভাবে একদম মধ্যবিত্তের জন্য কথা শোনা, মধ্যবিত্তকে ছাড় দেওয়া বাজেটে, সেটা শুনতে শুনতে আমাদের কোথাও এই একটাই কথা মনে পড়ছিল, একদম ঠেলার নাম বাবাজি। এবং সেই ঠেলা যদি ভোটের ঠেলা হয় তাহলে তো আরও চাপ মোদী সরকারকে নিতেই হবে, এবং সেই চাপটা নিয়েই কোথাও বেশ খানিকটা স্যালারিড পার্সন অর্থাৎ যারা চাকরিজীবী তাদের মুখে হাসি ফোটানোটা খুব প্রয়োজন বোধ হচ্ছিল মোদী সরকারের। এবং সেই অনুযায়ী নির্মলা সীতারামন একদম কল্পতরু আজকে বাজেট পেশ করলেন, এবং সেখানে কিন্তু বেশ খানিকটা স্বস্তির খবর, বেশ খানিকটা স্বস্তির আমেজ। 12 লাখ টাকা পর্যন্ত বার্ষিক যাদের রোজগার তাদের কোনো আয়কর দিতে হবে না, এমনই একটা কথা উঠে আসছে। কিন্তু তার মাঝখানেও অনেকগুলো স্ল্যাব ভাগ করে দিয়েছেন। কি সেই স্ল্যাব জানাবো সমস্ত খবর, কিন্তু তার আগে অবশ্যই আমি অভিষেক, আপনারা দেখছেন টক টু বাংলা। অবশ্যই ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। আপনারা জানেন যে গত 8 বছর ধরে টানা কিন্তু একটার পর একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে নির্মলা সীতারামন তিনি কিন্তু প্রথম মোদী সরকার থেকেই তিনি বাজেট পেশ করছেন, এবং সেক্ষেত্রে বারংবার আমরা দেখেছি নির্মলা সীতারামনকে একদম ট্রোলড হতে। যে বাজেট পেশ করেন সেই বাজেট না দেখেই বলে দেয়া যায় যে মধ্যবিত্তের জন্য এই বাজেটে কিছু নেই, গরিব আরো গরিব হবে, বড়লোক আরো বড়লোক হবে, সেই বাজেট তিনি পেশ করেছেন। কিন্তু আজ 2025 সালের একদম ফেব্রুয়ারি মাসের প্রথম দিনের যে বাজেট, সেটা কিন্তু একদম যাকে বলে কল্পতরু নির্মলা সীতারামন। এবং প্রত্যেকটি কথা বলার আগেই তিনি বলছেন মোদী জি একদম অনুপ্রেরণায় কিন্তু তিনি এই কথাগুলো বলছেন, এবং মধ্যবিত্তের জন্য এত ছাড়, কৃষকদের কথা ভেবে এত ছাড়, সেগুলো সত্যি আমরা কিন্তু গত 10 বছরে মোদী সরকারকে দিতে দেখিনি। তাহলে কি কোথাও 240-এর ধাক্কা, গত বছর যে লোকসভা ভোট হয়ে গেল সেখানে যে একদম 400 পারের টার্গেট, সেই 400 পার কোথাও গিয়ে 240-এ যে ঠেকেছে তার একটা ধাক্কা স্বরূপ, সেইটাকে কোথাও গিয়ে ফুলফিল করতে মধ্যবিত্তের মন যায়, নাকি সামনের মাসেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ থেকে শুরু হবে দিল্লির বিধানসভা ভোট, এবং এই বছরের শেষে 2025 সালের শেষে রয়েছে বিহারের ভোট, এবং বিহারে কিন্তু পালাবদল হওয়ার মতন একটা অবস্থা হয়ে গেছে, এই মুহূর্তে তৈরি হয়েছে। তেজস্বী যাদব এবং লালু প্রসাদ যাদব কিন্তু একদম ফুল ফর্মে ব্যাটিং করছেন। বিজেপির হাতছাড়া হতে পারে কিন্তু বিহার, সেরকম একটা সম্ভাবনা রয়েছে। আম আদমি পার্টি কিন্তু বেশ খানিকটা লড়াই দিচ্ছে দিল্লিকে কেন্দ্র করে, সেক্ষেত্রেও কিন্তু তাদের হাতছাড়া কোনো মতেই তারা করতে চাইবে না। এবং অবশ্যই মনে রাখতে হবে সামনের বছর 2026 সালে কিন্তু মাঝামাঝি সময় একদম কড়া নাড়ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট, এবং সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা এগিয়ে আছেন, যে সেটা বুঝিয়ে দিয়েছেন 2024-এর লোকসভা নির্বাচন। এবং সেগুলোকে মাথায় রেখে কি একটার পর একটা বিরোধী রাজ্যের যখন ভোট সামনে এগিয়ে আসছে, তখন সেখানকার মধ্যবিত্ত শিক্ষিত মানুষের কিংবা কর্মজীবী মানুষের একদম মন জয় করতে এই বাজেট। তেমনই কিন্তু একটা আমাদের মনে হচ্ছে, আপনাদের স্ল্যাবগুলো আগে জানাই যে প্রথমেই বলা হচ্ছে যে 12 লক্ষ টাকা পর্যন্ত যারা বার্ষিক আয় করেন তাদের কোনো আয়কর দিতে হবে না, সেটা কিন্তু অবশ্যই একটা স্বস্তির খবর। কিন্তু তার মাঝখানেও নতুন রেজিম ওয়াইজ যে স্ল্যাবগুলো, সেগুলো আপনাদের একবার জানিয়ে দিই, আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন স্ল্যাবগুলো, যে 0 থেকে 4 লাখ টাকা পর্যন্ত যাদের বার্ষিক রোজগার তাদের কিন্তু সত্যি কোনো রকম কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, 0% তাদের আয়কর দিতে হবে। কিন্তু 4 থেকে 8 লাখ পর্যন্ত যাদের রোজগার তাদের 5%, 8 থেকে 12 পর্যন্ত 10%, 12 থেকে 16 পর্যন্ত 15%, 16 থেকে 20 পর্যন্ত 20%, 20 থেকে 24 পর্যন্ত 25%, এবং 24 লাখের বেশি হলে 30% ট্যাক্স দিতে হবে। সুতরাং বুঝতেই পারছেন যে 12 লাখ টাকা পর্যন্ত যে আয়কর একেবারেই শূন্য সেটা কিন্তু নয়, তার মাঝখানে কিন্তু স্ল্যাব রয়েছে, সেটাকে মাথায় রাখতে হবে। 0 থেকে 4 লাখ টাকা পর্যন্ত সত্যি কোনো আয়কর দিতে হচ্ছে না সেই ব্যক্তিকে, কিংবা তাদের সমস্ত ব্যক্তিদেরকে যারা কিন্তু পেনশন উপভোগী, কিংবা যারা কিন্তু একদম সরাসরি চাকরিজীবী, যাদের মাইনে কিন্তু
4 লাখ টাকার কম বার্ষিক অর্থাৎ মাসিক যদি 30,000 টাকা মতন কেউ রোজগার করেন তাকে কোনো আয়কর দিতে হবে না, এবং সেটা কিন্তু অবশ্যই এখন স্বতঃসিদ্ধ হয়ে গিয়েছে আজকের যে ট্যাক্স সেই অনুযায়ী। কিন্তু তার মাঝখানে কিন্তু একটা স্ল্যাব রয়েছে 4 লাখ থেকে 8 লাখ পর্যন্ত যাদের মাসিক রোজগার অর্থাৎ 35,000 টাকা থেকে যাদের রোজগার শুরু হচ্ছে তাদেরকে কিন্তু 5% হারে ট্যাক্স দিতে হবে। তার সঙ্গে আপনাদের মনে রাখতে হবে 8 থেকে 12 পর্যন্ত 10% হারে ট্যাক্স দিতে হবে, এবং 12 লাখ টাকা পর্যন্ত যে ট্যাক্স দিতে হবে না সেটা কি অ্যাকচুয়ালি, সেটা কিন্তু একদম 80,000 টাকা পর্যন্ত বার্ষিক সেই টাকাটা আপনারা বাঁচিয়ে নিতে পারেন। তেমন কিন্তু একটা কথা নির্মলা সীতারামন বলছেন, এবং সেই জায়গাটা কিন্তু অবশ্যই অর্থনীতিবিদেরা বেশ খানিকটা ক্যালকুলেটিভ ভাবে বলছেন যে অবশ্যই মধ্যবিত্তকে ছাড় দেওয়ার ক্ষেত্রে এটা একটা বড় সুযোগ, এবং অবশ্যই তাছাড়াও 18 লাখ টাকা পর্যন্ত যাদের বার্ষিক রোজগার তারা কিন্তু বছরে 80,000 টাকা পর্যন্ত বাঁচাতে পারেন। 25 লক্ষ টাকা পর্যন্ত যাদের বার্ষিক রোজগার তারা কিন্তু 1,10,000 টাকা পর্যন্ত বাঁচিয়ে নিতে পারেন ট্যাক্স বাবদ। সুতরাং বুঝতেই পারছেন যে এখন যারা 24 লক্ষ টাকা অর্থাৎ মাসে যারা 2 লক্ষ টাকা পর্যন্ত রোজগার করেন তারা কিন্তু এতদিন পর্যন্ত যে হারে সুদ দিতেন সেই সুদের পরিমাণ কিন্তু এখন 25% কমে যাচ্ছে, এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন রেট কিন্তু 50% থেকে বাড়িয়ে 75% করা হয়েছে আমরা যা জানতে পারছি। এবং তার সঙ্গে যে যে জিনিসপত্রের দাম কমেছে সেটাও আপনাদেরকে মনে করিয়ে দিই যে মোবাইল ফোন থেকে শুরু করে ল্যাপটপ কিংবা ইলেকট্রনিক্স জিনিসের দাম কিন্তু কমানো হয়েছে এই বাজেটে, এবং তার সঙ্গে গাড়ির দাম কমেছে, এবং তার সঙ্গে জীবনদায়ী ওষুধের দাম কিন্তু কমানো হয়েছে। এবং তার সঙ্গে আপনাদের আরো একবার মনে করিয়ে দিই যে টিডিএস যেটা নিয়ে বারংবার কিন্তু সমস্যায় পড়েন বিভিন্ন মানুষেরা, সেই টিডিএস এতদিন পর্যন্ত 2,40,000 টাকা পর্যন্ত যদি কারোর বার্ষিক রোজগার ছিল তাহলে তার ক্ষেত্রে কিন্তু টিডিএস কাটা হতো। সেই টিডিএস এর ক্ষেত্রেও কিন্তু ছাড় পাচ্ছে মধ্যবিত্তরা। সেই বার্ষিক যে রোজগার 2,40,000 ছিল সেটাকে স্ল্যাবটা বাড়িয়ে 6 লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। 6 লক্ষ টাকা পর্যন্ত রোজগার হলে কিন্তু টিডিএস কাটা হবে না। তাছাড়া আপনাদেরকে জানাই যে পিপিএফ যেটা মধ্যবিত্তের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা ভরসার জায়গা, যেটা ভবিষ্যতের জন্য টাকা জমান মানুষ মিনিমাম 15 বছর টাকা রাখতে হয়, তার আগে সেই টাকাতে হাতই দেওয়া যায় না। সেই টাকায় কিন্তু কম্পাউন্ড রেটে ইন্টারেস্ট দেওয়া হয়, এবং সেই পিপিএফ এর রেট কিন্তু আগেও ছিল 7.1%, এখনো পর্যন্ত 7.1% অপরিবর্তিতই রয়েছে। সুতরাং আমরা অবশ্যই নজর রাখবো আরো বিস্তারিত আমরা কি খবর পাই আমরা অবশ্যই আপনাদের জানাতে থাকবো। আপাতত যেটা খবর সেটা কিন্তু সবচেয়ে বড়, সেটা কিন্তু মধ্যবিত্তের মন জয় করার জন্য মোদী সরকার ভোট বাক্সের কথা মাথায় রেখেই মনে হয় এই বাজেটে একদম মধ্যবিত্তকে ছাড় দিলেন। 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক রোজগার হলে কোনো রকম কোনো আয়কর দিতে হবে না, তেমনই একটা খবর উঠে আসছে। তার মাঝখানে যে স্ল্যাবগুলো আছে সেগুলো অবশ্যই আপনাদেরকে জানিয়েছি। আমরা আরো বিস্তারিত জানাবো এই বাজেট সম্বন্ধে কি খবর উঠে আসছে, কোনো বিরোধীরা এই বাজেট সম্বন্ধে কোনো কথা বলছেন কিনা, এবং অবশ্যই কংগ্রেসের পক্ষ থেকে কিংবা অন্যান্য যারা বিরোধী দল আছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেতা নেতৃত্বরা কি বলছেন সেই সমস্ত খবর তুলে ধরবো, আপনাদের কাছে হাজির করবো সেই সমস্ত নিউজ আপডেট। দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।